রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর গ্যাস সংকট এখনও কাটেনি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, যার প্রভাব পড়ছে চালকদের দৈনিক আয়ে। সংকট সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। উত্তরের ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গাড়ি চালকরা। আমি সকাল 6:30 থেকে আমি লাইনে দূরছি এখনো পাম্প পর্যন্ত যাইতে পারি না। 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত এই সিরিয়ালে বসে থাকি, আমরা গ্যাস পাই না। সারাদিনে আধা বেলা জায়গায় গ্যাস লইতে, এরপরে আধা বেলা আমরা গাড়ি চালাই। বর্তমানে সমস্যা যদি সমাধান যদি সরকার না করে, আমাদের চলার মতো কোনো অবস্থা থাকবে না। আবদুল্লাপুর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে একই চিত্র দেখা গেছে। গ্যাসের সরবরাহ কম থাকায় কয়েকটি পাম্প সিএনজি ও গ্যাস চালিত যানবাহনে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছে। কর্তৃপক্ষ বলছেন, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় পাম্পগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। সিএনজিতে 100 টাকার বা 60 টাকা 70 টাকার এমন ঢুকে, হাইস ঢুকে 120 টাকার। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থাকে গাড়িওয়ালারা। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ায় চাই। গ্যাস প্রায় 50-60 চাই, 50-60 মালিকের জমাই জমু না, যদি সংসারী চালামু। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।